আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের নতুন বর্ষ বা 2026 শিক্ষাবর্ষের যে পঞ্চম শ্রেণীর জন্য নতুন বই আপডেট করেছে, ওই বই থেকে আমরা পঞ্চম নম্বর ইউনিট থেকে তোমাদের জন্য 10টি বাক্য আমরা একেবারে বুঝিয়ে বুঝিয়ে শেষ পর্যন্ত আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা এখন প্রায় 22 নম্বর ক্লাসে চলে আসছি। এর পূর্বে আমি মোট 21টি ক্লাস আপলোড করেছি। আপনারা সকলেই ক্লাসগুলো যদি ভালো করে বুঝতে চান, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এরপর আমরা আমার মূল ক্লাসে চলে যাচ্ছি। প্রথমত আমরা দেখে নিব যে এখানে মোট 10টি বাক্য আছে। প্রথম বাক্যটা আমরা দেখি, সাবজেক্ট দিয়েছে ইট, এরপরে দেখতে পাচ্ছি বি ভার্ব। আচ্ছা, টু বি ভার্ব বলতে আমরা কোন শব্দগুলোকে বুঝি? আমরা জানি কি এখানে টু বি ভার্ব বলতে এই শব্দগুলোকে চিনি, এম, ইজ, আর। তারপরে আছে ওয়াজ, ওয়ার। আমরা টু বি ভার্ব বলতে মূলত এই 5টি শব্দগুলোকেই বুঝি। ঠিক আছে, এরপরে আমরা এর যেহেতু প্রেজেন্ট টেন্সের কথা বলা আছে, প্রেজেন্ট টেন্সের কথা বলেছে, সেক্ষেত্রে বা অতীত নির্দেশক কোনো শব্দ আমরা খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা অবশ্যই টু বি ভার্ব থেকে ইজ বসাবো, অন্য কোনো শব্দ আমরা বসাতে পারবো না। এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারে দেখতে পাচ্ছি দ্য কাউন্সিল। কাউন্সিল কোন একটা শব্দের পূর্বে যদি আর্টিকেল দা থাকে তাহলে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার হবে। তবে হিসাব আছে, হিসাবটা হচ্ছে আর্টিকেল দার পরে যদি কখনো এডজেক্টিভ থাকে সেক্ষেত্রে কিন্তু ভার্বটা প্লুরাল হয়। ঠিক আছে, এডজেক্টিভ থাকলে এটা কিন্তু ভিন্ন নিয়ম। বা দার পরে আর্টিকেল দার পরে যদি এডজেক্টিভ থাকে, যেমন দ্য ফোর, ঠিক আছে, এই যে এটা কিন্তু প্লুরাল, এখানে সিঙ্গুলার। কেননা কাউন্সিল তো কোনো একটা সাধারণ বা কয়েকজনে মিলে সমষ্টিগত হয়, আর সমষ্টিগত নাউনের পূর্বে যদি আপনার আর্টিকেল দা দেন সেটা কমন নাউন হয়ে যায়, আর কমন নাউনের পর তো অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলারই বসবে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে নিট আছে। আমরা এই নিটের সাথে আমরা কি করব? অবশ্যই এস যোগ করব। ঠিক আছে, এন ডবল ই ডি এস। The council needs support from all students. এরপর দেখবো সি নাম্বার। সি নাম্বারের সাবজেক্ট আছে ইউ। ইউ যেহেতু সাবজেক্ট, টু বি ভার্ব ব্যবহার করতে বলছে, তো ইউর জন্য কি কখনো ইজ বসবে? কখনোই না, কারণ ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এস বা ইএস বসবে কখন? যখন সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার হবে। আচ্ছা, ইউ যেহেতু সেকেন্ড পার্সন আছে, সেক্ষেত্রে আমরা কি করব? ইউর সাথে আমরা টু বি ভার্ব থেকে আর বসাতে পারবো। আর যদি এই বাক্যের শেষে, মাঝখানে, শুরুতে কোথাও যদি আপনার কি থাকে, যে অতীত নির্দেশক শব্দ থাকে, সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করতে পারবো। অতীত নির্দেশক শব্দ থাকলে সেগুলো কি? অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার অতীত নির্দেশক শব্দগুলো কি? যেমন এগো, ঠিক আছে, লং বা লাস্ট, তারপরে আপনার এই যে লাস্ট নাইট ইত্যাদি, এই ওয়ার্ডগুলো যদি থাকে সেক্ষেত্রে অতিথি চলে যাবে। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি দ্য মনিটর। মনিটর পরে আমরা যেগুলো ক্লাস করতেছি, যে স্ক্রিন রেকর্ডার বা কম্পিউটারের মাধ্যমে, সেটার যে মনিটর আছে টিভি, আমরা যেটা জানি ওটাকে আমরা মনিটর নামে চিনি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমার সাবজেক্টটা যেহেতু দ্য মনিটর আছে থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা এখানে যেটা ভার্ব আছে ওই ভার্বের সাথে আমরা কি যোগ করব? এস যোগ করব। তার মানে স্ট্যান্ড আছে, এর সাথে আমরা কি করতে পারি? স্ট্যান্ডস হবে। ঠিক আছে, দ্য মনিটর স্ট্যান্ডস এট দ্য ফ্রন্ট অফ লাইন। ফ্রন্ট অফ লাইন মানে হচ্ছে একদম সামনাসামনি বা কাছাকাছি একেবারে দেখা যায়। এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বারের সাবজেক্ট আছে উই। উই কোন পার্সন? ফার্স্ট পার্সন প্লুরাল। তাহলে আমরা ভার্বের সাথে কি যোগ করব না? এস বা ইএস যোগ করব না, যেভাবেই আছে সেভাবে বসাই দেব। উই ফিল প্রাউড অফ আওয়ার স্টুডেন্ট লিডার্স। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বারে দেখতে পাচ্ছি একই কথা, দ্য কাউন্সিল, এখানে মেক বলেছে।
কাউন্সিল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? মিক্স করতে হবে, মিক্স। কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। এস আর একটা হচ্ছে ইএস। আচ্ছা, ইএস কখন করবেন সেই বিষয় নিয়ে কিছু নিয়ম আছে। নিয়মগুলো আমার ফেসবুক পেজের মধ্যে একদিন আমি লাইভ ক্লাস দিয়েছিলাম, সেখানে আলোচনা করছিলাম। অবশ্যই প্রয়োজনে যদি প্রয়োজন হয় বা আপনাদের জন্য রেকর্ড ক্লাস করে ইউটিউবে দিব, যখন মন চায় আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপর আমরা জি নাম্বার দেখব। জি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটা হচ্ছে হি, ঠিক আছে? হি যেহেতু সাবজেক্ট আছে, এটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝখানে একটি হয়েন আছে। আমি এর আগে হয়তো বলছিলাম যে দুটি শব্দ আছে ইংরেজিতে, একটি হচ্ছে হয়েল আর একটা হচ্ছে হয়েন। এই দুইটা শব্দর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরে হবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট। আবার এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়, পরে হবে পাস্ট পারফেক্ট। কতগুলো নিয়ম আছে, হ্যাঁ, নিয়মগুলো আমি অবশ্যই আলোচনা করব। আসলে সময় পাচ্ছি না এই জন্য, না হলে অবশ্যই ক্লাসগুলো করতাম। আচ্ছা, তাহলে এখন যেহেতু হয়নের আগে আই ওয়াজ, পরে আই ওয়াজ আছে, পাস্ট টেন্স করেছে, অবশ্যই আমাকে এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি করতে হবে? এস বা ইএস যোগ করতে হবে। আর টু বি ভার্বের ক্ষেত্রে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। আর যদি আপনি উভয় পাশে যদি পাস্ট টেন্সে নিতে চান, তখন কি করতে হবে? আপনাকে এখানে ওয়াজ বসাতে হবে, ওয়াজ, ঠিক আছে? এখানে আপনি চাইলে কি করতে পারেন? ওয়াজ বসাতে পারেন। তখন বাক্যটা কেমন হবে? হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন। হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 4, আমি তখন চতুর্থ শ্রেণীতে পড়তাম। অর্থাৎ আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়তাম, তখন সে কি ছিল? রাষ্ট্রপতি ছিল, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি করব? এইচ নাম্বার দেব। সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল, টেক আছে, প্রেজেন্ট টেন্সে আমরা টেকই বসাবো। অর্থাৎ এটার সাথে কখনো এস বা ইএস আমরা যোগ করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা আই নাম্বার যে বাক্য আছে এটা দেখবো। আই নাম্বার বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান। আমি এর আগে কয়েকটা ক্লাসে বলেছিলাম সাবজেক্টে যদি কখনো এভরিওয়ান, ঠিক আছে? এভরিওয়ান আছে, অনেকগুলো ওয়ার্ড আছে, আমি লিখছি না, যে এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এই শব্দগুলো যদি কখনো কোনো সময় বাক্যের সাবজেক্ট হিসাবে ইউজ হয় বা থাকে, এরপরে ভার্বের সাথে অবশ্যই আপনাকে এস বা ইএস যোগ করতে হবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ফর্মে বসাতে হবে। এটা তো পাস্ট টেন্সে যাবে না, কেননা এখানে আমি অতীত নির্দেশক কোনো কিছু দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা প্রেজেন্ট টেন্সে নিয়ে যাব। তার মানে এখানে কি করতে হবে? রেসপেক্ট হবে, রেসপেক্টস, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যে নাম্বার দেখবো। যে নাম্বার দেখতে পাচ্ছি টুগেদার, একত্রে, উই, আমরা, স্ট্রং স্কুল কমিউনিটি, আমরা স্কুলের একটা কি করব? যোগাযোগ ব্যবস্থাটা বা আমাদের সাম্প্রদায়িক বা আমাদের সৌজন্যবোধটা আমরা স্ট্রংলি বিল্ড করব, নির্মাণ করব আমরা, ঠিক আছে? আমরা যখন নির্মাণ করব, সেক্ষেত্রে উই হচ্ছে আপনার পাস্ট পারসন প্লুরাল। যেহেতু পাস্ট পারসন প্লুরাল আছে, সেহেতু বিল্ড যেটা আছে সেটা বিল্ডেই থাকবে, বা এটার সাথে কখনো এস বা ইএস যোগ হবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। তার মানে টুগেদার উই বিল্ড আ স্ট্রং স্কুল কমিউনিটি। আশা করি আমরা আজকের ক্লাসে যে 10টি বাক্য আলোচনা করেছি, আপনারা হয়তো বাক্যগুলো বুঝতে পেরেছেন ভালো করে। আর যদি না বুঝেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই বলে আজকের ক্লাসটা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।